আচ্ছা, আমি যদি আপনাকে বলি এখন যে টাইটানিক যখন ডুবেছিল তখন কত মানুষ মারা গেছিল, আপনি বলবেন যে অনেক মানুষই মারা গেছিল। কিন্তু আমি যদি আপনাকে বলি যে টাইটানিক আসলে টাইটানিক ছিল না, টাইটানিকের পরিবর্তে অন্য একটি জাহাজ ব্যবহার করা হয়েছিল, যে জাহাজটির নাম হলো অলিম্পাস। তাহলে আপনি অবাক হবেন, আর অবাক হওয়ারই ব্যাপার। এখন এটার পিছনে অনেক কাহিনী আছে, এখানে মানে বিজনেস রিলেটেড কাহিনী আছে। ব্যাপারটা হলো যে জেপি মর্গানের নাম আশা করি সকলেই শুনেছেন। যারা শুনেননি তারা একটু মানে গুগল করে নেবেন। সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টর, দুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টর বলা যায় জেপি মর্গান। আর একটা বড় ইনভেস্টমেন্ট কোম্পানি জেপি মর্গান অ্যান্ড স্ট্যানলি। তো ব্যাপারটা হলো যে জেপি মর্গান যখন টাইটানিকের উদ্বোধন হয়, জেপি মর্গানও সেখানে গেস্ট হিসাবে ছিল এবং সেও টাইটানিকে মানে পাড়ি দিত। ব্যাপারটা হলো যে টাইটানিকে সেই যুগের বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করেছিল। জেপি মর্গান তখন দেখে যে যারা যারা ইনভেস্ট করেছে তারা আমার সবথেকে বড় কম্পিটিটর। কোনো মতে যদি আমি টাইটানিককে ডুবিয়ে দিতে পারি বা টাইটানিক যদি ধ্বংস হয়ে যায়, যেটা প্রায় নেক্সট টু ইম্পসিবল, তাহলে ব্যাপারটা হবে যে তাহলে আমার একটা কম্পিটিটর যারা আছে তারা রোডে চলে আসবে, তারা প্রায় মানে মরে যাবে, তো আমার কম্পিটিশন সরে যাবে। ব্যাপারটা হলো তখন জেপি মর্গানের কাছে একটা জাহাজ ছিল যার নাম হলো অলিম্পাস। সেটা প্রায় খারাপ অবস্থায় ছিল, মানে একদমই খারাপ অবস্থায় ছিল। মানে অলিম্পাসের যা জিনিস মানে পুরো মেশিনপত্র খুব খারাপ ছিল, যে অত সুন্দরভাবে চলতে পারবে না। তাও চলে যাবে কিন্তু অত ভালোভাবে চলবে না, প্রায় আধমরা অবস্থায়। তো জেপি মর্গান পুরো টাইটানিকের যে আর্কিটেকচার যে ছিল ভিতরের যা যা ছিল পুরো হুবহু অলিম্পাসে কপি করে এবং অলিম্পাসকে সেরকমভাবে মডিফাই করা হয়। কিন্তু ইঞ্জিন দিক থেকে অলিম্পাস কিন্তু সে আগেকার মতোই ছিল, নরম। তো যেদিন উদ্বোধন হয় বা যেদিন পাড়ি দেবে টাইটানিক, সেই দিন টাইটানিকের বদলে অলিম্পাসকে নামানো হয়। আর জেপি মর্গান জানতো যে অলিম্পাস ডুববে, তাই জেপি মর্গান ওখানে গেস্ট হিসেবে ছিল। হঠাৎ জেপি মর্গানের শরীর খারাপ হয় আর জেপি মর্গান যাবে না বলে জানিয়ে দেয়। আর তারপরে তো মানে যখন অলিম্পাস পাড়ি দেয়, মানে টাইটানিক নামে, তারপরে তো কি হয় তো আপনারা তো সবাই জানেন, মানে সবারই জ্ঞাত এটা যে কি হয়, তারপরে তো সব হিস্ট্রি। আর তারপরে ওই টাইটানিকটি আবার অলিম্পাস নামে বাজারে চলতে থাকে। তো ব্যাপারটা হলো এইটাই। এবার আপনারা অনেকে মনে করবেন যে এটা মন গড়ন কাহিনী, কোনো মন গড়ন কাহিনী না। আমি আপনাকে বুকের সোর্স ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি পারলে পড়তে পারেন। আর এইরকম অনেক রহস্যময় ভিডিও আসবে এই চ্যানেলে। তার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন যে আপনারা মানে জেনে কেমন লাগলো জিনিসটা। আর অনেক ধরনের অনেক স্টক মার্কেট রিলেটেড অনেক কিছু রহস্যময় ব্যাপার আসবে এই চ্যানেলে, তো চ্যানেলের নোটিফিকেশনটা অন করে নেবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।